রোজ রোজ মাছ, মাংস, ডিম একই জিনিস খেতে ভালো লাগছে না, তাই একটুখানি মুখের স্বাদ পাল্টানোর জন্য অথচ হেলদি খাবার করে ফেললাম বাড়িতে। তো এখানে আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁপে সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সাদা তেল, তাতে দিয়ে দিলাম ওই পিস করে কেটে রাখা আলুর পিসগুলোকে, দিয়ে ভালো করে লাল লাল করে হালকা হালকা হাতে ফ্রাই করে নেব। তো আলুগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল ফ্রাই করে নিয়ে তুলে নেব। প্রত্যেকদিন মাছ, মাংস, ডিম এটা ওটা খেলে পরে শরীরের পক্ষেও খুব খারাপ। প্রোটিন আছে ঠিক কথা, তো বেশি ভালো এইভাবে খাওয়া উচিত নয়। তো সেই জন্য একটুখানি হেলদি এবং টেস্টি করার জন্য, একটুখানি মুখের স্বাদ পাল্টানোর জন্য এরকমভাবে স্যুপ তৈরি করে নিলাম। তারপর আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁপে। তো পেঁপেটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁপের মধ্যে গাজরের পিসগুলো। তো গাজরটাকেও দিয়ে আমি ভালো করে গাজরটাকে পিসটাকে নাড়াচাড়া করে নেব। ওই 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে বিনস। তো বিনসগুলো বন্ধুরা দেখতে পেয়েছো আমি একটু খুব বড়ও করিনি, ছোটোও করিনি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাকে আমি চৌকো চৌকো করে ছোটো ছোটো আকারে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজের একটা বড় আধখানা পেঁয়াজ দিয়েছি, রসুনে বেশি নয়, 6-7টা কোয়া দিয়েছি। তো ভালো করে নিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে ভালো করে ভেজে নেব, যাতে এই কাঁচা আনাজের গন্ধটা না ছাড়ে। তো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। তো টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে আবারও আনাজগুলোর সাথে ভেজে নেব। তো ভালো করে টমেটো আনাজগুলোর সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে ভুট্টা। তো বন্ধুরা এখানে আমি বাজার থেকে ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম, এগুলো কাঁচা ভুট্টা। তো প্যাকেট কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে প্যাকেট কিনে নেবে, বা এরকম গোল বড় বড় লম্বা স্টিকগুলো হয় সেরকম পাওয়া যায়, তোমরা তা থেকে ছাড়িয়ে নিতে পারো। তো আমার এখানে প্যাকেটগুলো ছিল, সেই প্যাকেটটাকে নিয়ে এসেছি, তা থেকে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ, নুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, মানে ভালো করে হেলুনি দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। হেলুনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো সামান্য, তো খুব বেশি দিইনি, এখানে 1/2 চামচ মতো এই হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল। আমাদের যে পরিমাণে স্যুপটা খাবে, যতটা পরিমাণে জল লাগবে সেই পরিমাণের আমি দিয়েছি। তো তোমরা যেরকম পারবে মানে স্যুপটাকে বেশি বাড়াতেও পারো বা কমাতেও পারো, মানে গাঢ় করতে পারো। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে প্রেশারের মধ্যে তুলে নিচ্ছি। তো প্রেশারের ঢাকাটা ঢেকে এবার উনুনের মধ্যে বসিয়ে দেবো বন্ধুরা। তো এখানে আমি সমস্ত আনাজগুলোকে প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। তো নামিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। এরপর দিয়ে দেবো বন্ধুরা আলু। তো এখানে আমি প্রথমে 4টে সিটি দিয়েছি, 4টে সিটি দেওয়ার পর এই আনাজগুলো আবারও 2টো সিটি পড়বে, তারপর দিয়ে দিলাম আলু। যেহেতু আমি প্রথম থেকে আলু দিইনি, এখন দিচ্ছি, কারণ আলুটা যদি প্রথম থেকে দিতাম আলুটার চিহ্ন থাকতো না, সেই জন্য আলুটা আমি লাস্টের দিকে দিচ্ছি। মোট আনাজগুলো 6টা সিটি পড়লো আর কি আমার। তোমরা যে যেমন পারবে সিটি দেবে। আলুটাকে দিয়ে ভালো করে টক দই, ফাটানো টক দই দিয়ে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াটা বসিয়ে দিয়েছি আবার, তো ভালো করে স্যুপটাকে ঢেলে দিলাম। তো মেন কাজ 2টো বাকি রয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা। তো আসল জিনিস এটা কী বলো তো বন্ধুরা, মাখন আর মিছরি একসাথে মিক্স করা আছে। তো এখানে আমি নামানোর আগে দিয়ে দিলাম মাখন আর মিছরি, দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলা দেওয়ার কারণে স্যুপের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কেউ আনাজ না খেতে চায়, তো এইরকমভাবে স্যুপটা করে দিতে পারো, এতে খুব হেলদিও হবে এবং উপকারীও। তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এতে যেহেতু সমস্ত কিছু আনাজ দেওয়া আছে, তো সত্যি এটা খুব অনেকটা পরিমাণে উপকারী। তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো। বা